একটা মেয়ে দেখা দরকার এখন। আলহামদুলিল্লাহ, কাকাও দেখা যায় রাজি। ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم الصدقة ترد البلاء أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে মুহাব্বতের দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यहाँ हम सब मुसाफिर हो यही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि ওয়া আলিহি। জবান খুলে আওয়াজ দিয়ে সকলে একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আওয়াজ দিয়ে লা ইলাহা illallah la ilaha 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 illallah
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ। খামারপাড়া ফয়জুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের দোস্তারবন্দি উপলক্ষে 16তম ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, দ্বীনপ্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ যদি তৌফিক দান করেন যে রব্বুল আলামিন আজকের এই দ্বীনি মজমায়ে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, হাজারো কাজ থেকে বেছে যাচাই করে ভালোবেসে আজকের এই মজমায় আমরা যারা বসতে পেরেছি সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এপাশে দাঁড়ানো যারা আছে একটু ভিতরে বসে যেতে হবে, একটু এদেরকে জায়গা করে দেন। সবাই ছাত্ররা বসে যাও না, ওই যে বাথরুমে যেমন সামনে বসলে হবে না, ভিতরে ঢুকেন, জুতা খুলেন, পাছা মোবারক একটু মাটির সাথে লাগান। এত অলস দাঁড়িয়ে থেকে যারা অহংকারী, তারা যারা বিনয়ী, তারা মাহফিলে বসে যায়। আপনারা কি সজাগ থাকবেন ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত সজাগ থাকবেন না? কারা কারা হাত তোলেন? থাকবেন কারা কারা হাত তোলেন? নারায়ে তাকবীর। হয় নাই, আওয়াজ হয় নাই। ডানে বামে সামনে পিছনে আওয়াজ দিয়া নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কার গোলাম? জবান খুলে কার গোলাম? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে, নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? কার গোলাম? হরেন গুলা টোটাল আউটপুট বাড়ায় দেন। যতদিন দুনিয়াতে হায়াত থাকবে আল্লাহ পাকের গোলামি ছাড়া কারো গোলামি, আল্লাহ পাক সেই ঈমান দান করুন। ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। ওই আয়াতের অনুকূলে কিছু কথা ইনশাআল্লাহ বলবো। আল্লাহ পাক যেন যা বলবো শুনবো আমলের নিয়তে বলা, শোনার তৌফিক দান করেন। আমিন। আপনারা এখানে এসেছেন, অনেক আলোচকরা অনেক রকম কথা বলেছেন, সব কথা মনে থাকবে না, থাকার বিষয় না। লাস্টের আলোচক যিনি থাকেন ওনার কথাটা মনে রাখাটা একটু সহজ। এই জন্য আমি যে কথাগুলো বলবো এগুলো মাথায় ঢোকাবেন না, শুধু এগুলো দিলে বসাবেন, এবং বলনেওয়ালা শুননেওয়ালা উভয় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। মুসলমান হিসেবে, মানুষ হিসেবে এখানে আপনারা আছেন, আমি আছি, স্টেজে অনেকে আছেন। এটা কথা যদি জিজ্ঞাসা করি, বলেন তো আপনারা কি সারা জিন্দেগি হাসি তামাশায় থাকতে পারেন? সুস্থ থাকতে পারেন? খুশি থাকতে পারেন? কোন মানুষের দ্বারা এটা সম্ভব না। হাত্তা কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সুখে থাকতে পারেন নাই। দুনিয়ার মুসিবত আল্লাহ পাক ওনার উপরে বর্তাইছেন। এটা আমাদের জন্য শিক্ষা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মুসিবতে আল্লাহ পাক তাকে পরীক্ষা নিয়েছেন, মুসিবতে ফেলেছেন, মুসিবতের মাধ্যমে আল্লাহ পাক দ্বীনের কার্যক্রম করাইছেন, তাহলে আপনি আর আমি কে? চারটা জিনিস বিশেষত, যেই জিনিসগুলো বান্দা দুনিয়াতে চায় কিন্তু এরা দুনিয়াতে এটা পায় না। মনে রাখেন চারটা জিনিস বিশেষত। এক নম্বর,
মানুষ চির যৌবন চায়। 2 নম্বর, মানুষ চিরদিন বাঁচতে চায়। আচ্ছা, আজকের মাহফিলে কারা কারা জওয়ান আছেন একটু হাতটা তুলে দেখেন তো আমার। জওয়ানরা কাকা হাত তুলে নামায় ফেলছেন, আবার ওই যে মুরব্বী কাকাও হাত তুলছেন, জওয়ান আলহামদুলিল্লাহ, হাত নামান। কাকাও জওয়ান, যেহেতু কাকারে একটা মেয়ে দেখা দরকার এখন। আলহামদুলিল্লাহ, কাকাও দেখা যায় রাজি। আচ্ছা ভাই দেখেন, এই যে আমি এই কথা বলার জন্য হাতটা উঠাইলাম, মুরব্বী কাকা বয়স হয়ে গেছে, কিন্তু উনিও নিজেকে জওয়ান মনে করে, বলতেছে আমি জওয়ান। এই যে বললাম মানুষ চির যৌবন চায়, কিন্তু উনি যতই নিজেকে জওয়ান বলুক, সমাজ তাকে জওয়ান বলবে না, বৃদ্ধই বলবে, ঠিক না? আমাদের মতো লোক দেখলে আপনারা কাকাই বলবে, কেউ ভাই বলবে না। আবার যারা একটু জওয়ান, এদেরকে কেউ আঙ্কেল বলবে না, এদেরকে সবাই বাবাই বলবে বা ভাতিজাই বলবে। কথা হইলো, মানুষ নিজের জওয়ান রাখতে চায়, জওয়ান বানাইতে চায়, বিশেষ করে মহিলারা। এরা জওয়ান হইতে চায় না, বুড়া হইতে চায় না। রাস্তাঘাটে হাঁটতে কাউকে যদি একটা আন্টি বলছেন, দেখবেন খেপে যাবে। এই কে বলছে আমি আন্টি? আপা ডাকেন, আপা, ম্যাডাম, আপা। দেখেন না, বয়স হয়ে গেছে কিন্তু আপা কি কথা কয় না। বয়স হয়ে গেছে 70-80, এখনো মানুষ কি বলে? আপা। আপা কেমন আছেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে বাস। তার মানে আপা ডাক শুনতে সবাই চায়, ঠিক না? আবার ভাইয়া ডাক শুনতে সবাই চায়, কিন্তু বয়স তো ভাইয়া ডাকের হওয়া লাগবে নাকি? এজন্যই তো আমাদের দেশে অনেক ক্ষেত্রে দেখা যায় 80 বছরের বুড়া পর্যন্ত 20 বছরের যুবতীকে বিয়ে করে। সে নিজের বুড়া মনে করে না, জওয়ান মনে করে। কিন্তু আল্লাহ পাক এই জওয়ানি দুনিয়াতে রেখেছেন না, এটা জান্নাতে রেখেছেন। কোথায় রেখেছেন? এই যে কাকা হাত